এটা জিরো প্রুফ করতে হবে। দেখো তিনটা পার্ট আছে, তার মধ্যে ম্যাচিং ম্যাচিং পার্ট কোনটা মনে হচ্ছে? এই যে এই দুইটার মধ্যে কি আছে? কট আছে। tan 2 এর একটা ফর্মুলা আছে, আপনি চাইলে এটাকে ওই ফর্মুলা ইউজ করে করতে পারেন। tan 2 এর ফর্মুলা কি? 2 tan a ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার। আর এখানে একটাকে যদি আমরা x ধরি আর একটাকে y ধরি, তাহলে হবে x প্লাস হচ্ছে y ডিভাইডেড বাই হচ্ছে কি 1 মাইনাস হচ্ছে কি xy। তাহলে xy করলে পাওয়ার 4 হয়ে যাবে, ঠিক আছে? 2 2 বাদ যাবে, tan a ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার। এই পাশে কি করা যায়? একটা কাজ করা যায় যে উপরে আমরা cot a কমন নিতে পারি। cot a কমন দিলে কি হবে? 1 প্লাস cot স্কয়ার a। আর নিচে যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা করি, 1 প্লাস cot স্কয়ার, তারপর হচ্ছে 1 মাইনাস cot স্কয়ার। তাহলে কাটাকাটি যাবে। দুটা বাদ গেল। এখন দেখো একটা হচ্ছে 10, একটা হচ্ছে কি cot। তো কি করতে পারি আমরা? হুম, কোনটা? এটা এটাকে x ধরে এটাকে y ধরে ফর্মুলা করা হচ্ছে a ইনভার্স x প্লাস y ডিভাইড বাই 1 মাইনাস xy। তো এখন যেহেতু এখানে 10 এখানে cot, দুইটাকে আমরা একসাথে নিয়ে আসি। আইদার হচ্ছে 10 কে cot আর cot কে কি 10। এখানে ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন আছে। তো 10 স্কয়ার a দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হচ্ছে 10 a, আর নিচে হচ্ছে কি 10 স্কয়ার a মাইনাস কি 1। এখন সিনিয়রটা কেমন? একই রকম, শুধু এখানে হচ্ছে a মাইনাস b আর এখানে মনে করো b মাইনাস। তো ইনভার্স এর ক্ষেত্রে আসা, ইনভার্স এর ক্ষেত্রে আমরা মাইনাসটা কি বাইরে নিয়ে আসতে পারি। তো এটাকে মাইনাস দিয়ে লিখি, উপরে 10 হবে, এখানে হবে 10 স্কয়ার এ মাইনাস 1, আর তারপরে এই পাশে দেখুন যে কোনো একটা থেকে মাইনাস বের করে দুইটাকে আমরা সমান করে নিই। এখানে তো কি হবে 0 রাইট হ্যান্ড সাইড। মানে যে কোনো একটা চেঞ্জ করলে হবে, তুমি প্রথমটাও করতে পারো শেষটাও করতে পারো।
ক্লাস কয়টায়? কয়টায়? সবসময় এই টাইমটাতে আসো, মানে 10 থেকে 20 মিনিট লেট প্রায় সময়। শেষ লেখা। দেখো এখানে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু বেসিক আছে, সবার মনোযোগ দিতে হবে। আমরা যখন হচ্ছে টেন ইনভার্স মাইনাস এক্স দিব, তখন সেটা হচ্ছে মাইনাস টেন ইনভার্স এক্স। তারপরে হচ্ছে যখন সাইন ইনভার্স হচ্ছে কি মাইনাস এক্স, মাইনাসটা আমরা কি বাইরে নিয়ে আসি। এরপর লিখলাম কজ ইনভার্স মাইনাস এক্স, কি হবে? মাইনাস কজ ইনভার্স এক্স হবে না, আবার প্লাস কজ ইনভার্স এক্স হবে না, কি হবে? এখন বলবো না, একটু আকর্ষণ রেখে দিই, পরে বলি, আর একটা ম্যাথ করি তারপরে। ইন দ্য মিন টাইম তোমরা এমসিকিউ শিটটা রেডি করো। আনসার সাথে নাকি বাসায় ভালো করে একদম যত্ন করে রেখে দিছো, এসএসসি পরীক্ষার পরে খুলে খুলে দেখবে যে কমন আসছে কিনা। কেন তোমাকে তো আমি দিইনি? আচ্ছা, একটু পরে দিচ্ছি। দেখো কিছু কিছু ম্যাথ আছে যে বোর্ডের কম আসছে, তার মানে এই না যে ভবিষ্যতের জন্য ইম্পর্টেন্ট না। এই যে ম্যাথটা কলেজের পরীক্ষায় এটা অনেক পাওয়া যায়, খুঁজলে এসব আর। তো ভবিষ্যতের জন্য এই ম্যাথটা ইম্পর্টেন্ট, দাগিয়ে রাখো। তুমি তো হঠাৎ করে ধরো দেখবে আরে মাত্র একবার আসছে, 24 বছর আগে আর আসে না। তো তোমার ধারণা ভুল হতে পারে, এই ম্যাথের একটা ওয়াইড আছে। প্রথমে আমরা কি করি বলো, টেন ইনভার্স করি।
এটা হচ্ছে যে cos ইনভার্স প্রথমে আলাদা করে লিখতে পারি। cos ইনভার্স হচ্ছে √2 ডিভাইড বাই √3, আর এটা হচ্ছে যাই আছে তাই থাকলো। ফিগার ড্র করলে কি হবে? লক্ষ্য করে আসো। cos ইনভার্স √2 ডিভাইড বাই √3, তার মানে অ্যাডজাসেন্ট √2 √3, হাইট কত হবে বলো? 1। তাহলে টেন ইনভার্স দিয়ে লিখলে কি হবে? খুলবে না, তাই তো কিছুক্ষণ দাঁড়ায় থাকে। বাঙালি জাতি একটু টাইম না দিলে কাজ হয় না। এই অ্যাঙ্গেলটা হচ্ছে cos ইনভার্স √6 প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2 তাহলে বেস কি হবে? √6 প্লাস 1, আর হাইপোটেনাস কত হবে? 2 √3। এখন সবাই হচ্ছে হাইটটা বের করো। দেরি কেন? ঠিক আছে, যাও যাও যাও। লাগাইতে পারো নি? এখন থেকে দেরি করে আসার পর যদি দেখো লক করা আছে, একবার নক দিবা, এরপরে আবার যখন মন চাইবে তখন করবে। করেছো? কত আসে? পয়েন্টে তো নেওয়া যাবে না, এই জন্য এই ম্যাথটার ওয়েট আছে। এটাকে যদি আমরা এক্স ধরি, এক্স স্কোয়ার এর একটা ইভেন পাশে দেখিয়ে দিলাম, ইকুয়াল টু হচ্ছে কি বলো? 2 √3 স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 6 প্লাস 1 প্লাস 2 √6 ইকুয়াল টু কি? 12টা। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 5 মাইনাস হচ্ছে 2 √6। ঠিক আছে, লেখা। হুম। এখন তোমার 9 10 এ দেখো, 9 10 একটু ফিরে যাও, কার কার মনে আছে? রুট করব, একটা উইথ রুট, একটা হচ্ছে উইদাউট রুট। কি করতে হয়? না, সবচেয়ে কাছাকাছি এই যে যেটা উইদাউট রুট, সবচেয়ে কাছাকাছি উপর দুইটা প্লাস করলে 5 হয়। 3 আর 2, তাহলে একটা 3 একটা 2, এবং দেখো এখানে 2 √6, এই যে এখানে 2 ইন্টু √6 আছে। তো এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে √3 স্কোয়ার, তারপরে কি √2 স্কোয়ার, এটাকে √3 √2 লেখা যায় না? নাকি 9 10 এ পাওয়া নাই? ডাইরেক্ট হচ্ছে হলো 8 থেকে এইচএসিতে চলে আসছে। √3 মাইনাস √2 হোল স্কোয়ার, এক্স এর ভ্যালু কত হবে? এই যে এটা রাফ ওয়েট দেখিয়ে দিব, যে ইম্পর্টেন্ট ক্যালকুলেশন। তার মানে আমরা কি পেয়ে গেলাম? হাইট পেয়ে গেলাম, হাইটটা হচ্ছে √3 মাইনাস √2। এখন 10 নিলে হাইট ডিভাইড বাই কি বেস, অপোজিট বাই অ্যাডজাসেন্ট। হ্যাঁ, ট্রায়াঙ্গেল করবে, ট্রায়াঙ্গেলের নিচে এই পেপারটা ফাঁকা থাকবে, নিচে লিখে দিবে।
এইবার বলো কি হবে তাহলে? 10 ব্যাটস এক্স মাইনাস 10 ব্যাটস ওয়াই। রেসপন্স করো। আবার কি চার্জিং করতে হবে? 1 প্লাস 1 বাই রুট 2 ইন্টু ডিভাইড বাই রুট 6 প্লাস 1। ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন থাকলে আমরা ডিনোমিনেটর গুলোর এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করব। তো আমাদের মাল্টিপ্লাই করতে হবে রুট 2 ইন্টু রুট 6 প্লাস 1। এটা থাকবে হচ্ছে রুট 6 প্লাস 1। এখানে রুট 2 দিয়ে মাল্টিপ্লাই করলে রুট 6 মাইনাস মাইনাসে প্লাস হবে এবং 2 হবে। ঠিক লিখেছি? আর এই পার্টটাতে দেখো এটা হবে কত হবে? রুট 2 ইন্টু রুট 6 প্লাস 1, মানে হচ্ছে কি একবারে করে ফেলতেছি, রুট 12 হবে প্লাস হচ্ছে রুট 2, বুঝতে পেরেছি? প্লাস এখানে কি হবে? এখানে হবে রুট 3 মাইনাস হচ্ছে কি রুট 2। তাহলে 10 ইনভার্স করো, বাকিটা ক্যালকুলেশন করো, মিলে যাবে। 12 কে ভেঙে নিও তাহলে মিলবে। ক্লাস কয়টায়? উপরে 3 থাকে তাই না? রুট রুট বাদ যায়, 12 কে রুট করলে কি রুট 3 প্লাস হচ্ছে রুট 3, 3 ডিভাইডেড বাই 3 রুট 3, 3 3 কাটা, তাই 3 ইনভার্স কি 1 বাই রুট 3। 10 কত রেখে পেলে 1 বাই রুট 3, 5 বাই 6। এটাই হচ্ছে রাইট। কোনটা? যখন করেছি তখন পারো নাই কেন? হ্যাঁ, এখান থেকে এটা, এই যে ফ্র্যাকশনের মধ্যে আবার ফ্র্যাকশন আছে, তাহলে ডিনোমিনেটর গুলো এলসিএম মানে রুট টু ইন্টু রুট সিক্স প্লাস ওয়ান, এটা দিয়ে মাল্টিপ্লাই করেছি সবটা আসবে। তাহলে এখানে কি হবে? এখানে রুট টু কাটাকাটি গেছে, থাকতেছে রুট সিক্স প্লাস ওয়ান। এখানে রুট সিক্স প্লাস ওয়ান বাদ গেছে, রুট টু দিয়ে মাল্টিপ্লাই করলে কি রুট সিক্স, রুট টু কি মাইনাস মাইনাসে প্লাস টু হয়েছে। আর এই পার্টটা কত হচ্ছে? রুট টু ইন্টু রুট সিক্স 12 প্লাস হচ্ছে রুট টু, আর এখানে এটা পুরোটা কাটাকাটি যায়, থাকে রুট থ্রি মাইনাস রুট টু। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছো তো কেন এই ভবিষ্যতের জন্য পরীক্ষায় ম্যাথ ইম্পর্টেন্ট? বোর্ডে এক কম আসছে দেখে মানে এটাকে ইগনোর করা যাবে না, কলেজের পরীক্ষায় আসে, তো ভবিষ্যতে বোর্ডও আবার আসতে পারে। হ্যাঁ, এখানে যে রুলটা হচ্ছে যে এরকম, এক স্কোয়ার থেকে আমরা যখন বের করবো, যদি একটা রুট আর একটা উইদাউট রুট থাকে, তো উইদাউট যে রুটটা আছে এটা কি সবচেয়ে কাছাকাছি দিকে নিতে হবে, কি কি নিতে হবে? কাছাকাছি। তো 5 হচ্ছে 4 প্লাস 1 হয়, 3 প্লাস 2 হয়, আমরা কাছাকাছি যে নাম্বার 3 আর 2 দিয়ে এসব করবো, মিলে যাবে। হুম, না না, আজকে এটা শুরু করলাম প্রথমে, পরে শেষের দিকে ইন্টিগ্রেশন করবো। শেষ করার দায়িত্ব, টেনশন হচ্ছে আমার প্রতি এলো, তো এটা তোমাদের টেনশন নেওয়ার দরকার নেই। তোমাদের যা যা কাজ করা দরকার সেটা তো ঠিক মতো করতেছে না, ঠিক মতো পরীক্ষা দাও না, ক্লাসে দেরি করে আসো, শীত নিয়ে আসো না। শেষ লেখা। আচ্ছা, এবার সবাই তাহলে যে এমসিকিউ শিটটা হাতে নাও। এমসিকিউ তে সবচেয়ে কঠিন কোশ্চেন কোথায় আসে জানো তোমরা? সবচেয়ে কোশ্চেন কঠিন আসে হলো সাস্টে আর হচ্ছে আইওটি তে।
আর এরপর হচ্ছে সিকিউরিটি, যেখানে এমসিকিউ হয় সেখানে সিকিউরিটি। মনে থাকবে? কোথায় কোথায় বলেছি বলো? আর হচ্ছে কোথায়? আইওটি। এরপরে তো এখন তোমার আইওটি দিয়ে এরকম একটা কোশ্চেন আসছে যে কজ ইনভার্স হচ্ছে কস 4 পাই/3, এটার আনসার কি হবে? তো তোমাদের শিখিয়েছে তাই না? প্রথমে তো তুমি দেখার পরে খুশি হয়ে যাবে, যা একটা কোশ্চেন দিচ্ছে অনেক ইজি। সাইন থিটা ইকুয়াল টু কি আমরা জানি কি? থিটা। অথবা হচ্ছে হলো কি সাইন সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কি জানি? ইকুয়াল টু হচ্ছে এক্স, ঠিক কি না? তাহলে কজ ইনভার্স কস ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে কি? 4 পাই/, যেটা কেন হবে না? ক্লাসে করিয়েছি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, accurate হবে। আচ্ছা, তো যে আজকে যেটা বললাম যে এই যে সাইন ইনভার্স হচ্ছে হলো কি মাইনাস এক্স যখন হবে তখন কি মাইনাস সাইন ইনভার্স। টেন সাইন ইনভার্স হচ্ছে হলো মাইনাস এক্স ইকুয়াল টু কি মাইনাস সাইন ইনভার্স এক্স। তাহলে কজ ইনভার্স মাইনাস এক্স কি হবে? এটা হবে পাই মাইনাস হচ্ছে কজ ইনভার্স। দেখো আমরা খেয়াল করো, সাইন ইনভার্স যখন হাফ লিখি এটা কি মিন করে? সাইন কত ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, এবং সবচেয়ে কত কম অ্যাঙ্গেল ঘুরলে তোমার সাইন হাফ কিন্তু 150, সাইন 150 দাও কি হয়? সাইন 150 তে কত হয়? হাফ। তাহলে সাইন আমরা কিন্তু 150, এখানে কিন্তু 150 লিখবো না, লিখবো কি অনলি কি 30 লিখবো। সাইন পজিটিভ হচ্ছে কোথায়? ফার্স্ট কোয়াড্রেন্ট, আবার কি সেকেন্ড কোয়াড্রেন্ট। তো নিয়ম হচ্ছে কি করতে হবে? যেটা শর্টকাট সেটাকে প্রায়োরিটি দিতে হবে। যদি এমন হয় যে দুই দিকে রাস্তা সমান, তখন কি করতে হবে? অ্যান্টি ক্লকওয়াইজটাকে প্রায়োরিটি দিতে হবে, কারণ অ্যান্টি ক্লকওয়াইজটা পজিটিভ। কথা বুঝতে পেরেছি? তাহলে 1 নাম্বার প্রায়োরিটি হচ্ছে কি শর্টকাট, 2 নাম্বারটা হচ্ছে কি। এরপরে হচ্ছে এখন যদি তোমার এরকম আসে যে সাইন ইনভার্স হচ্ছে মাইনাস হাফ, এবার কথা হবে সাইন ইনভার্স মাইনাস সাইন কোথায় কোথায় মাইনাস? থার্ড আর হচ্ছে হলো কি ফোর্থ, কোথায় শর্টকাটে আসা যায় বলো? ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ পরে, আগে হচ্ছে হলো শর্টকাট। মানে আমরা এই ঘরে আসবো, তো এই ঘরে তো এইদিকে গেলে তো মানে কি হবে বেশি হবে, তাহলে এটা শর্টকাট, তারপরে এটা, তারপরে এই ঘরে নিতে হবে। তো ফোর্থ কোয়াড্রেন্ট মানে হচ্ছে মাইনাস থিটা, তার মানে হচ্ছে কি, এটা ক্যালকুলেটর দাও, ক্যালকুলেটরের কথা আসলে -30। কথা কি বুঝতে পেরেছি? তাহলে দেখো এই যে এখানে সাইন ইনভার্স মাইনাস হাফ, এটাকে যদি আমরা এভাবে লিখি মাইনাস তারপরে সাইন ইনভার্স হাফ দিয়ে লিখি, মাইনাস থাকলো আর সাইন ইনভার্স হাফ হচ্ছে কি 30, একই আসতেছে। টেনের ক্ষেত্রেও সেম, টেনের ক্ষেত্রেও কি সেম। টেন এখানে কি প্লাস, আর মাইনাস কোথায়? সবচেয়ে মাইনাস কোথায়? টেন এখানে, আর হচ্ছে এখানে মাইনাস। তো এখানে আসতে গেলে এইভাবে শর্টকাট, এখানে আসতে গেলে এইভাবে শর্টকাট, কোনটা বেশি শর্টকাট? 4। তার মানে প্লাস থেকে মাইনাস আসতে গেলে মাইনাসটা সামনে দিলেই হয়ে যাবে টেনের ক্ষেত্রে। বাট কস যখন হবে, কজ ইনভার্স আমরা লিখলাম হচ্ছে √3/2। সবসময় প্লাসের ক্ষেত্রে শর্টকাট হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক বলেছি? কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই কি পজিটিভ। তো এটা কত হবে? 30 ডিগ্রি, অথবা হচ্ছে কি π/6। বাট দেখো কজ ইনভার্স হচ্ছে এই যে এখানে হচ্ছে খেলাটা দেখো -√3/2, এটা কত হবে? জি, ক্যালকুলেটারে কি আসে? 150 আসে, বা 3π/4 আসে। 3π/4 আসে নাকি না 3π, সরি 5π/6 আসে। কেন? কস মাইনাস কোথায়? দেখো সাইন আর হচ্ছে টেন, এইখানে প্লাস এইখানে কি মাইনাস, দুইটাই সবচেয়ে কাছাকাছি শর্টকাট। কিন্তু কস কিন্তু এই ঘরে কি না, এই ঘরে কিন্তু মাইনাস না। কস এই ঘরে কি না মাইনাস না, এই ঘরে প্লাস। তাহলে কস কোথায় কোথায় মাইনাস? এইখানে আর এইখানে। এই ঘরে আসতে যে রাস্তা শর্টকাট যতটুকু, এখানেও কি ততটুকু। রাস্তা দুদিকে সমান হলে কি করতে হয়? অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে এই ঘরে আসতে হবে, কোন ঘরে আসতে হবে? এই ঘরে আসার নিয়ম কি π - θ। সেকেন্ড ঘরে আসার নিয়ম π - θ, π + θ, 2π - θ, 19 থেকে পড়ে আসছো।
দিস ইজ দ্য রিজন cos ইনভার্স মাইনাস x ইকুয়াল টু পাই মাইনাস cos ইনভার্স x। মানে তুমি এইভাবে চিন্তা করবা, ক্যালকুলেটর যদি না থাকে cos ইনভার্স মাইনাস √3/2, তার মানে 180 মাইনাস মাইনাসটা বাদ দিয়ে cos কত ডিগ্রি ভ্যালু কি হয়, √3/2 হয়, কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে কত, 150। বুঝতে পেরেছি সবাই? এই যে cos এর ক্ষেত্রে এর ফর্মুলা হবে, যেমন ধরো তোমরা এই যে খেয়াল করো, এই যে cos ইনভার্স হচ্ছে -1, সবাই আমার সাথে বলো, cos কোথায় -1, এই -1 কোথায়, কোনো কোয়াড্রেন্টে না, cosটা -1 হচ্ছে এই যে 180। তো এখন 180 তে যদি এইভাবে আসি, এইভাবে যতটুকু, এইভাবেও কি ঠিক ততটুকু, কোনটা নিব, অ্যান্টি ক্লকওয়াইজ। এই জন্য এটাকে প্রাইম প্রাইম কি বলে, প্রাইম ভ্যালু বলে, ঠিক আছে, কি বলে, প্রাইম ভ্যালু, কি ভ্যালু, প্রাইম ভ্যালু। এই যে আমরা এখানে বলতেছি প্রাইম ভ্যালুর রেঞ্জটা কত হবে, এখানে যে রেঞ্জটা কত হবে, -π থেকে কি হবে, +π পর্যন্ত, তবে প্লাসটা ইকুয়াল হবে। ইভেন তোমার, হুম, মানে তোমার তো দেখো, তুমি যখন এই করে আসতেছো, এখানে আসতেছো, প্লাস 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 প্লাস, রাইট, এখান থেকে পার হয়ে গেলে তোমার এই রাস্তাটা বড় হয়ে যায়, তখন তুমি কি করবা, এদিকে আসবে, এদিকে ক্লকওয়াইজ, মাইনাস 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 মাইনাস, তাহলে এই এটা কি হয়ে যাচ্ছে, দুদিকে কি সমান, এটা দুদিকে কি সমান, এইদিকে আসলে +π, এইদিকে আসলে কি বলো, -π, কিন্তু -π তো হতে পারবে না, -π এই জন্য এখানে ইকুয়াল নাই, এইখানে এই পার্টটাতে ইকুয়াল হবে না, তো এই পয়েন্টটা মিসিং হয়ে যাচ্ছে, কথা বুঝতেছেন? এটা তোমাদের কমপ্লেক্স নাম্বারও কাজে লাগে, এই কনসেপ্ট, সেম কনসেপ্ট। মানে এখানে বলে প্রাইম ভ্যালু বের করা, কি বের করে, বের করা, প্রাইম ভ্যালু। কিছু না বললেও আমরা কি নিব, কিছু না বললেও এই প্রাইম ভ্যালুটাই বের করবো। তোমাদের একদম ফার্স্ট এমসিকিউটা দেখো, তোমাদের মনে হয় এরকম আসছিল যে cos ইনভার্স হচ্ছে cos কি -π/3। আমরা যে ফর্মুলা গুলো ইউজ করি, sin ইনভার্স হচ্ছে হলো কি sin x, বা হচ্ছে হলো কি sin হচ্ছে কি sin ইনভার্স হচ্ছে কি তোমার হচ্ছে হলো কি x, এগুলো হচ্ছে অনলি ভ্যালিড ফর ফার্স্ট কোয়াড্রেন্ট, কোড কোয়াড্রেন্টের জন্য মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, 0 থেকে 9 এর মধ্যে, আর অন্যগুলো হলে একটু চিন্তা করে করতে হবে। এটা কি হবে বলো, এখন তুমি যদি বলো cos ইনভার্স cos মাইনাস পাই, এটা এই দুটো বাদ যায়, তাহলে হচ্ছে -π/3, আচ্ছা কি এটা হবে, না। দেখো cos ইনভার্স থাকলো, প্রথমে হচ্ছে আমাদের যদি অ্যাঙ্গেলটা কি ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, নাই, ফার্স্ট কোয়াড্রেন্টে না হলে তখন হচ্ছে কি আমরা ভ্যালু বসিয়ে তারপরে করব, যদি +π/3 থাকতো, ওকে কাটাকাটি যাচ্ছে। cos ইনভার্স কি হবে বলো, cos -θ হলে কি হয়ে যায়, +θ, এবং এটার ভ্যালু কত হয়, হাফ হয়, cos কত ডিগ্রি ভ্যালু, হাফ, π/3, বুঝতেছি, মানে এখানে যে ভ্যালুটা আছে এটার ভ্যালু কত আসে, হাফ। সবচেয়ে কম কত ডিগ্রি গেলে হাফ হয়, +π/3। তুমি যদি বলো যে না -π/3 তো কি হয়, হাফ হয়, তাই না, কথা কিন্তু লজিক আছে। তো দুই দিকে সমান হলে কোন পথে যেতে হয়, অ্যান্টি ক্লক, তোমাকে হচ্ছে যে +π/3 তে যেতে হবে। যেমন ধরো তুমি যদি, এখন যদি তোমার এরকম থাকে cos ইনভার্স হচ্ছে হলো cos আর 2π/3, এবার কথা, কথা হবে এটা, এতক্ষণ তো লাগার কথা, 5/3,
cos 2 pi/3 কত আসে? ফার্স্ট তো এটার ভ্যালু বের করতে হয়। এটা কি 90 ডিগ্রির মধ্যে আছে? বলো। নাই। তাহলে এটা ভ্যালু বের করলে কত? 1 আসে। cos 2 pi/3 মানে কত? 120। 120 কত? মাইনাস হাফ। cos কত ডিগ্রি ভ্যালু? 1 মাইনাস হাফ। সেটাও কি 120 2 pi/3। তার মানে এইটার ক্ষেত্রে তোমার হচ্ছে সেম হবে, দুইটা কাটাকাটি যাবে। দেখো এটা কেমন যাচ্ছে? এই যে cos এর এই যে এখানে কোন কোন কোয়াড্রেন্টে আসছে? সেকেন্ড। cos কোথায় কোথায় মাইনাস? সেকেন্ড আর হচ্ছে থার্ড। তো কোনটা হচ্ছে শর্টকাট? এখান থেকে এটা শর্টকাট, এখান থেকে এটাও শর্টকাট, দুইটাই সেম সেম। কোনটা নিতে হবে? নেও। তার মানে এই জন্য এখানে সেম থাকবে। দেখো সেম ম্যাথ যদি এখন এরকম দেয়, সাইন ইনভার্স হচ্ছে সাইন সেম অ্যাঙ্গেলে দিলাম 2 pi/3, এবার কথা হবে 2 pi/3 হবে। এটা যদি পারো তাহলে তোমার ম্যাথ ক্লিয়ার হয়ে গেছে। করো সবাই। ভেরি গুড। বুঝো নাই কে কে? সাইন 2 pi/3 এটার ভ্যালু কত আসে? এটা মানে হচ্ছে সাইন 120। এই ঘরে আসলাম, এই যে এই ঘরে সাইন কি পজিটিভ, এবং পজিটিভ ভ্যালু কত আসে? √3 বাই কত আসে? 2 আসে। ঠিক লিখেছি? সাইন ম্যাথ হচ্ছে √3/2। আর যে কোনো পজিটিভ ভ্যালু কি হয়? অ্যাকুইট অ্যাঙ্গেল হয়, ফার্স্ট কোয়াড্রেন্টে হয়। তো এটা কত আসে? পাই/3। মানে হচ্ছে যে এটার যে ভ্যালু হবে, এটা বোঝাচ্ছে যে এটার যে ভ্যালুটা হবে, এটা সবচেয়ে কম কত অ্যাঙ্গেলের জন্য হবে। তো এই ভ্যালুটা কত আসে? √3/2 আসে। তো পজিটিভ ভ্যালু সবসময় কি হয়? অ্যাকুইট অ্যাঙ্গেল হয়। কি হয়? অ্যাকুইট অ্যাঙ্গেল, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে। বুঝতেছো? দেরি করে আসো সবাই। এই যে দুইটা ম্যাথ করলাম, একটা এমসিকিউ দেখাইলাম, প্রায় 1 ঘন্টা শেষ হয়ে গেল। দেখো তোমাদের এই যে কিছু ফর্মুলা দেখিয়েছিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা ছিল তোমাদের। ডিফারেন্সিয়েশনে করেছি, মানে আগে যা গুরুত্বপূর্ণ ছিল এখন আরো বেশি ইম্পর্টেন্ট। কি ছিল বলো দেখি? সাইন ইনভার্স কি ছিল? 2x/1 + x²। তারপর হচ্ছে কি cos ইনভার্স হচ্ছে 1 - x² ডিভাইড বাই, আর tan ইনভার্স কি 1 - x²। এটা প্রমাণও কিন্তু পরীক্ষায় কি আসে। দেখো এই যে 50 51 52 তিনটে এখানে আছে প্রমাণ আসছে। তো যেহেতু প্রমাণ আসে আবার দেখাই। আমরা যে ফর্মুলা গুলা ত্রিকোণমিতিতে পড়ে আসছি, সাইন 2 থিটার দুইটা ফর্মুলা ছিল, tan এর সাথে ফর্মুলা ছিল 2 tan থিটা ডিভাইড বাই হচ্ছে কি 1 + tan² থিটা। তারপরে cos 2 থিটা হচ্ছে কি 1 - tan² ডিভাইড বাই হচ্ছে কি 1 + tan²। আর tan 2 থিটা হচ্ছে 2 tan থিটা ডিভাইড বাই হচ্ছে কি 1 - tan² থিটা। তোমাদের সবগুলো একসাথে একবার আসবে না, যেমন এই যে 15 নাম্বার 52 নাম্বার এরকম 2 মার্কের জন্য আসে। যে কোনো একটা প্রুভ করতে বলবে। 52 তে অবশ্য দুইটা প্রুভ করতে হবে। দুইটা কিভাবে করতে হবে? দেখো এখানে আমরা প্রথমে ধরে নিব যে tan থিটা হচ্ছে হলো x। তো বলো দেখি থিটা কি হবে, বলো সবাই। থিটা হচ্ছে কি tan ইনভার্স x। এখন প্রথমে যদি সাইন এরটা আনতে যাই, তারপরে আমরা লিখবো উই নো sin 2 থিটা ইকুয়াল টু কি 2 tan থিটা ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস কি বলো tan² থিটা। তাহলে sin 2 থিটা হচ্ছে 2x ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস কি x²। 2 থিটা কি হবে? sin ইনভার্স 2x ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস কি x²। 2 থিটা, থিটা হচ্ছে 2 কি tan ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে sin ইনভার্স 2x ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস x²। এই যে একটা প্রুফ হয়েছে। সেম ভাবে যদি আমাদের cos এরটা প্রুফ করতে বলে আমরা কি দিব? আমরা জানি cos 2 থিটা হচ্ছে কি 1 - tan² ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস কি tan² থিটা। তো cos 2 থিটা হচ্ছে 1 - x² ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস কি x²। 2 থিটা হচ্ছে যে 2
tan ইনভার্স x ইকুয়াল টু হচ্ছে cos ইনভার্স x। দেখো, যদি প্রথম 51 নাম্বার আসে তাহলে তো তিনটে পার্টি করতে হবে। সবাই হিট দেখো, 50 নাম্বার যদি আসে কি করবো, মানে হচ্ছে যে শুধু একটু করলেই 2 মার্ক পাবো। 52 তে কি করতে হবে, তিনটে না, মানে 52 তে হবে কি, মানে সাইন টু টু টেন ইনভার্স সাইন করবো, আবার টু টেন ইনভার্স কি কজ ইনভার্স করবো, তারপরে এই দুইটা ইকুয়াল লিখবো, মানে দুইটা করতে হবে, বুঝতে পেরেছি? ওদের এই কি কোনো এমসিকিউ পরীক্ষা দেয়নি? 100 মার্কের পরীক্ষা কে কে দিয়েছে? বড় করে হাত তোলো, বাকিরা দাওনি কেন? শেষ লেখা। 3 নাম্বারটা করো তাহলে, 3 নাম্বার পার্টটা, মানে এটাই কিন্তু যে এটা করো, ফর্মুলা পাশে আছে। শেষ করা। আচ্ছা দেখো, এরপরে বাকি 54 নাম্বার যেটা আছে, অন্য প্যাটার্ন যদি থাকে তখন আমরা এই হচ্ছে ফর্মুলা হিসেবে কাজ করব। যেমন 54 নাম্বার দেখো, টেন ইনভার্স রুট এক্স, এটা হচ্ছে হাফ, কজ ইনভার্স হচ্ছে 1 - x ডিভাইড বাই 1 + x। দেখো টেন ইনভার্স রুট এক্স থেকে আমাদের, দেখো ছেড়ে ছেড়ে লাগতেছে না, তো এখানে কি মিসিং আছে, সামনে কি থাকতে হয়, তো তাহলে টু দিব, কিন্তু তার সামনে একটা কি দিতে হবে, হাফ দিতে হবে। এবার হচ্ছে সিম্পলি ফর্মুলা, হাফ ইন্টু টু টেন ইনভার্স এক্স, ফর্মুলা কি, কোনটা নিচে যাবে, কস, তাহলে কসের ফর্মুলা কি হবে, বলো, কস ইনভার্স হচ্ছে 1 - এক্স স্কয়ার ডিভাইড বাই হচ্ছে 1 + x স্কয়ার। শেষ, একটু করলেই হচ্ছে তুমি 2 মার্ক পেয়ে যাবে। হ্যাঁ, যেটা থাকবে সেটাই। যেমন ধরো এর আরেকটা ম্যাথ আসছে, যেরকম মান দিয়ে আসছে 53, 53 তে লেফট হ্যান্ড সাইডে কি আছে বলো, টেন ইনভার্স কি, হাফ দেওয়া। যদি এখানে টু না থাকে তাহলে বুঝতে হবে যে এই পাশে হাফ থাকবে, এই পাশে কি হাফ আছে না, এবং হাফ দিয়ে কি আনতে হবে, সাইন ইনভার্স কি 3/5। তাহলে বুঝতে পারছো, প্রথমে হাফ নিয়ে এসে টু নিয়ে আসতে হবে, টু টেন ইনভার্স হচ্ছে এক্স, টু টেন ইনভার্স এক্স মানে কি,
কিসে আনতে হবে? বলো, সাইনে আনতে হবে। কিসে আনতে হবে? তাহলে সাইন ইনভার্স কি হবে? কথা বলো না কেন? 2 × x, তারপর নিচে হচ্ছে 1 + কি, x²। x² করলে কি হবে? 1/4 হবে। হাফ, দরকার মানে তুমি যদি এখানে চাইতে পারো ফর্মুলাটা লিখতে পারো, এই যে এখানে বা এখানে ফর্মুলাটা লিখে দিই, তাহলে 2 মার্কের পরিপূর্ণতা পাবে। 4 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? 4, ফিগার দিয়ে করা যাবে না, তো 2টা তো সরাইতে হবে। তুমি যদি বুলেট 2 থেকে মানে তোমার টেনে নিয়ে গেছো বা কসে নিয়ে গেছো, তাহলে ওই পার্টটা ফিগার দিয়ে করতে পারো, কিন্তু 2 সহ পারা যাবে না। কথা কি বুঝতে পারছি? তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করলে উপরে 4 হবে আর নিচে কত হবে? 4 প্লাস হচ্ছে 1। সো হাফ সাইন ইনভার্স হচ্ছে 4/5 ইকুয়াল টু হচ্ছে রাইট আনসার। হ্যাঁ, তো এইখান থেকে ফিগার দিয়ে করলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা √5। তাহলে এটা হয়ে গেল সাইন ইনভার্স হচ্ছে কি 1/√5। তোমার তো হাফ আছে, কি আছে? হাফ আছে। তো হাফ থাকলে বুঝতে হবে তোমার কি করতে হবে, 2টা ইনভার্সের ফর্মুলা করতে হবে, হাফ কমন নিয়ে 2টা ইনভার্স। বুঝতে পেরেছো এবার? একটা তোমরা একটা করো, 55 নাম্বারটা। করেছো? মিলেছে সবার? দেখো 56 নাম্বার মজার একটা ম্যাথ দিচ্ছে, দেখি এটা পারো কিনা, 25 সালে আসছে। বাদ যাবে, হ্যাঁ। হ্যাঁ, ক্যান্সেল হবে।
হুম, বাদ যাবে মানে বুঝলে কি এক্সপ্লেন করবো? কস, তারপরে হচ্ছে কি কস এটা বলেছিলাম তো, বলে গেছি মনে করো। নর্মালি আমাদের যখন আননোন ভ্যালু থাকবে তখন তো আমরা এটাকে ধরে নিবো যে এটা কি মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, যেহেতু জানি না। তো এখন ধরলাম হচ্ছে যে কস, তারপরে কজ ইনভার্স হচ্ছে হলো কি সাপোজ 1/√। কজ ইনভার্স 1/√2 মানে কি, যে কস কত ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/2 কত, হুম, পাই বাই কি 4। আবার দেখো কস পাই বাই 4 কত, 1/√2। তাহলে কি দাঁড়ালো যে কস আর কজ ইনভার্স কি বাদ যায়, মানে সেম টাইপের গুলো বাদ যায়, বুঝছো? যেটা বলতেছিলাম যে 56, এই যে 25 সালে আসছে দেখো, এটা কিভাবে করা যায়, ট্রাই করো দেখি, বুদ্ধি খাটো। আমাদের ভালো করে শিখতে হবে কোশ্চেন, যেহেতু আস্তে আস্তে অ্যাডমিশনের দিকে যাচ্ছে, বোর্ড বোর্ড এক্সামে অ্যাডমিশন হয়ে যাচ্ছে। টু সাইন ইনভার্স হচ্ছে 1/5, সাইন কস এদের কিন্তু টু এর ফর্মুলা আপাতত নেই, আমরা শিখিনি। তাহলে সমাধান কি? হ্যাঁ, ফার্স্টে হচ্ছে টুটা বাদ দিয়ে শুধু এই পার্টটাকে আমরা কি করবো, টেনে নিয়ে যাবো। কি হবে, এটা হবে 1 হবে, এটা হবে √5। অ্যাঙ্গেলটা হচ্ছে সাইন ইনভার্স হচ্ছে 1/√5, রিমেনিং সাইডটা কত, 2। তো এবার হচ্ছে tan ইনভার্স কি হবে, হাফ হবে। আর এটা হবে কি sec ইনভার্স হচ্ছে 5/4। এবার 2 tan ইনভার্স থেকে কি করতে পারি, এটাকে 10 বানাতে পারি, আবার হচ্ছে এটাকেও 10 বানাতে পারি, তারপর tan ইনভার্স x প্লাস কি tan ইনভার্স y করতে পারি, তাই না? বুঝতেছি? এটাকে 2 tan ইনভার্স দিয়ে 10 একটাতে নিয়ে যাব, নেওয়ার পরে আরেকটাকে ফিগার দিয়ে 10 দিব, তারপর দুইটা প্লাস করবো। তবে এখানে আরেকটা দেখো ইম্পর্টেন্ট ক্লু আছে, যেটা তোমাদের শিখিয়েছি। রাইট সাইডে কি আছে, পাই বাই 2। তাহলে পাই রাইট সাইডে যখন পাই বাই 2 থাকে, বলছিলাম কি যে এই দুইটা অপোজিট থাকে, কি থাকে অপোজিট। তো এখানে যেহেতু সেক আছে, এটাকে আমরা কিছু নিতে পারি, এটাকে নিতে পারি হচ্ছে কোসেক। কোসেকের তো ফর্মুলা আবার নেই, আছে। তাহলে সাইন নিয়ে তারপরে কি বানাতে হবে, কোসেক বানাতে হবে। অথবা একটা কাজ করি, এটাকে সাইনে রাখি আর এটাকে কসে নিয়ে যাই, মানে বিভিন্ন রাস্তা আছে, বুঝতেছি। যেমন এটাকে লিখতে পারি কি কজ ইনভার্স কি লিখতে পারি 4/5, তাহলে এটা 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 বানাতে হবে কিসের, সাইন ইনভার্স। তো তোমরা বুঝে গেছো, সাইন ইনভার্স হচ্ছে 2 কি হাফ ডিভাইডেড বাই হচ্ছে 1 + 1/4। সাইন ইনভার্স কি হবে এখানে 4 ডিভাইডেড বাই কি 5, এটা হচ্ছে কজ ইনভার্স হচ্ছে কি 4/5 ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2। আগের যে মেথড গুলো বলা হচ্ছে ওগুলো করলেও হবে। তুমি যদি 10 কে 10 রাখো, এটাকেও 10 নিয়ে যাও, এটা করার পরে আসবে সামথিং/0 আসবে, কি আসবে, মানে 10 ভার্স আনডিফাইন্ড আসবে। 10 ভার্স আনডিফাইন্ড মানে কি পাই বাই 2 আসবে। 10 এর ফর্মুলা করলে নিচে 0 আসবে, নিচে কি আসবে 0 আসবে। 10 ইনভার্স সামথিং/0, তার মানে হচ্ছে আনডিফাইন্ড, এটা হচ্ছে পাই বাই 2। আবার মনে করো 10 ইনভার্স কে তুমি টেনে নিলা, আর এটাকে ফিগার দিয়ে কটে নিয়ে গেলা, কিছু নিলা কট, তাও কিন্তু হবে 10 ইনভার্স x প্লাস কি কট ইনভার্স x, তাও কি পাই বাই 2। রাইট সাইডে কি আছে পাই বাই 2 আছে, পাই বাই 2 থাকলে সবসময় ম্যাচিং করে আসবে। তোমাদের তাহলে মাঝখানের গুলো তোমরা বাসায় করে নিও। 60 নাম্বারটা তোমাদের জন্য রেখে দিলাম, দেখি বুদ্ধি খাটিয়ে কে কি করতে পারো।
বাসায় অবশ্যই করবা, সিক্সটি নাম্বারটা আজকে গিয়ে করবা, আর যদি না পারো কালকে ক্লাসের শুরুতেই আমাকে সবাই দেখাবা সিক্সটি নাম্বার। 61 নাম্বার ইম্পর্টেন্ট একটা ম্যাথ, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে। তবে তোমাদের এই ম্যাথটা করার পর দেখো, দেখে ভালো লাগবে যে সুন্দর ম্যাথ, 4 মার্কে যদি আসে। দেখো 10 আর 10 ইনভার্স এদের মাঝখানে বাধা হয়ে দাঁড়াইছে কে? 2 2 10 ইনভার্স 6 ফর্মুলা আছে, আছে মানে 3টে ফর্মুলা আছে, কয়টা আছে? 3টে। কোনটা ইউজ করব? 10 এর টাকা পাশে 10 আছে, তাহলে 10 ইনভার্স করলে কি হবে? ডিরেক্ট ফর্মুলা 2x ডিভাইডেড বাই 1 মাইনাস কি x স্কয়ার। 10 আর 10 ইনভার্স কি কাটাকাটি, এটা থাকে। এখন রাইট হ্যান্ড সাইডে কি এটা আছে? দেখো এটা হচ্ছে রেয়ার একটা প্রমাণ যে আমরা আমরা সাধারণত লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড কি করি, ডিরেক্ট প্রুভ করি, অথবা যদি কিছু গিভেন থাকে সেখান থেকে কি করি, উই নো দিয়ে শুরু করি। আর এখানে যেটা করতে হবে, এই ম্যাথে লেফট হ্যান্ড সাইডেও ক্যালকুলেশন করতে হবে, আবার কি রাইট হ্যান্ড সাইডেও ক্যালকুলেশন করতে হবে, কারণ রাইট হ্যান্ড সাইডেও কি একটা কমপ্লেক্স একটা পার্ট দেওয়া আছে। 2 10, তারপরে হচ্ছে 10 ইনভার্স x প্লাস হচ্ছে কি 10 ইনভার্স হচ্ছে x কিউব। তাহলে ফার্স্টে ওরা কি করতে বলছে বলে আমাদেরকে, এই যে এখানে 10 ইনভার্স x প্লাস হচ্ছে কি 10 ইনভার্স কি করতে হবে, y করতে হবে। ফর্মুলা কি হবে বলো? x প্লাস y ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস xy, xy করলে কি হবে 4 হবে। এখানে দেখো এই 10 এর 10 ইনভার্স এর মাঝখানে এখন কেউ আছে নাই, তাহলে এই দুইটা বাদ যাচ্ছে। বাদ যাওয়ার পরে দেখো উপরে কি থাকে, x কমন গেলে 1 প্লাস এক্স স্কোয়ার, নিচেরটা কি লিখতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার 1 মাইনাস কি এক্স স্কোয়ার। বলো কাটাকাটি করে কি হয়, 2x ডিভাইডেড বাই কি 1 মাইনাস এক্স স্কোয়ার। শেষ, দুইটা সেম চলে আসছে পরীক্ষায়। এটা 2 মার্কেও আসছে, 4 মার্কেও আসছে। আজকে এই চ্যাপ্টারই চলুক, তাহলে নেক্সট উইকে শুধু ইন্টিগ্রেশন করাবো, নেক্সট অক্টোবর, ঠিক আছে? তোমাদের এমসিকিউ এক্সাম নেওয়া হয়নি এরকম চ্যাপ্টার আছে? পড়া হয়ে গেছে কিন্তু পরীক্ষা নেওয়া হয়নি। সার্কেল তো নেওয়া হয়েছে না? ট্রিগোনোমেট্রি 7.67 নেওয়া হয়েছিল, ওটা মনে হয় বাদ গেছে না? তাহলে নেক্সট উইকে 7.6 আর 7.7 পরীক্ষা দিও, নেক্সট শনিবারে দিও, তাহলে আমি কি যদি কোনো প্রবলেম থাকে শুক্রবারে সলভ করে নিও, ঠিক আছে? নেক্সট নেক্সট আগামীকাল না, নেক্সট কি স্যাটারডেতে সবাই খাতা লিখে রাখো। 6 থেকে তেমন কিছু নেই, আসলে যা আসা 7.7 থেকে আর কি আসবে। 65 আর 67, 67 নাম্বারটা আমি করি, তোমরা হচ্ছে 65 নাম্বারটা করি। গিভেন দেওয়া আছে কি কি বলো? হাফ, তারপরে হচ্ছে হলো সেকেন্ড ব্যাটস 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, প্লাস তারপরে হচ্ছে কোসেক ব্যাটস 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2y। এই ভ্যালুগুলো কি চেনা চেনা লাগতেছে বলো? 2z ডিভাইড বাই 1 প্লাস কি 1 মাইনাস কি জেড স্কোয়ার, এটা দেওয়া আছে, পাই দেওয়া আছে। এখন বলছে এইসব ইনভেস্ট রাখা যাবে না, সব কি করতে হবে, সরাই হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এরপরে প্লাস গুলো বাদ দিতে হবে, প্লাস গুলো বাদ দিলে কি হবে এক্স ওয়াই জেড।
কি করতে হবে বলো, তোমরা বুঝতে পারতেছো ফার্স্টে কি করবো? ভেরি গুড, প্রথমে আমরা কস নিয়ে যাবো, তাহলে ডিরেক্ট হচ্ছে কি কজের ফর্মুলা ইউজ করতে পারবো। এটাকে লিখবো কি সাইন 2y ডিভাইড বাই 1 প্লাস y স্কয়ার। 3 নাম্বারটা যা আছে কি ঠিক আছে, এটা ডিরেক্ট ফর্মুলা। আচ্ছা ফর্মুলা এখানেও করা যায়, পরে একবারে করবো। সো হাফ, হাফ ইন্টু, হাফটা দিয়ে আমাদের জন্য কাজটা আরো সহজ করেছে। কেন বলো দেখি? হাফের সাথে টুটা কাটাকাটি যাবে, এই যে শুধু এইটুকের ফর্মুলা কি উল্টা করে চিন্তা করলে 2 tan ইনভার্স x, হাফ ইন্টু পরেরটা কি 2 tan ইনভার্স y, হাফ ইন্টু তারপরটা কি 2 tan ইনভার্স z ইকুয়াল টু হচ্ছে পাই। সবার থেকে 2 কি কাটাকাটি যাবে, tan ইনভার্স x প্লাস হচ্ছে tan ইনভার্স y প্লাস হচ্ছে tan ইনভার্স হচ্ছে কি z ইকুয়াল টু হচ্ছে পাই। এখন tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এর একটা ফর্মুলা আছে। প্রথমে এটা দুইটা ফর্মুলা করে আবার এটার সাথে ফর্মুলা করে একটা বানানো হয়েছে, বাট যেটা দেখে আমার ভালো লাগে না, তো ইনশাআল্লাহ তোমাদের ভালো লাগবে, মানে তোমরা ওটা মুখস্থ রাখতে কষ্ট হবে। এবং আমাদের এই চ্যাপ্টারে যত ম্যাথ আছে আমরা ওই ফর্মুলা ছাড়া ম্যাথ করতে পারবো, তাহলে কি তোমরা এই ফর্মুলা শিখতে চাও? চাও। তাহলে সেক্ষেত্রে কি করব, যেহেতু আমাদের হাত দুইটা অপশন আছে, কয়টা অপশন? দুইটা। তাহলে কি করে বলো, একটাকে বিদেশ পাঠিয়ে দিলাম, কি করলাম, যে কোনো একটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। এখন ফর্মুলা কি বলো, tan ইনভার্স কি হবে, x প্লাস ওয়াই ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস কি এক্স ওয়াই, এখানে পাই মাইনাস কি tan ইনভার্স দিয়ে। 4 মার্কের জন্য খুবই সুন্দর ম্যাথ এগুলো, এটা 4 মার্কে আসে। কি করতে হবে আমাদের আগে, কি এখানে একটা একটা ইনভার্স ধরো, ইনভার্স ধরে কি করো বাদ দিয়ে দাও। এখন বাদ দেওয়ার জন্য টেন ইনভার্স, এটাকে তো ওই এখানে তো টেন ইনভার্স নাই, এখানে যদি শুধু টেন ইনভার্স দিয়ে থাকতো, টেন ইনভার্স দুইটা সেম অপারেটর বাদ দিয়ে দিতাম। টেন যদি সাইড চেঞ্জ করে টেন ইনভার্স হয়, টেন ইনভার্স সাইড চেঞ্জ করলে কি হবে বলো, সবাই একসাথে বলো কি হবে, টেন হবে। টেন থিটা সাইড চেঞ্জ করলে টেন ইনভার্স হয়, তাহলে টেন ইনভার্স যদি এখানে চলে আসে টেন হবে, টেন পাই মাইনাস হচ্ছে টেন ইনভার্স কি জেড, এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 1 মাইনাস এক্স ওয়াই। দেখো এটা হচ্ছে টেন কি পাই মাইনাস থিটা না, কারণ ইনভার্স ফাংশন কি মিন করে, একটা অ্যাঙ্গেল মিন করে। তো টেন পাই মাইনাস থিটা মানে কি বলো, তোমরাই বলো। টেন, হ্যাঁ সবাই বলো না কেন, টেন পাই মাইনাস থিটা, পড়ে আসছো, পাইতে টেন টেনই থাকবে, কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, টেন কি মাইনাস, তো মাইনাস টেন থিটা, সেটা হচ্ছে এখানে টেন বাই সিক্স। এইবার বাদ যাবে, দেখো আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আমরা সফল, সব ইনভার্স কি বাদ চলে গেছে, টেন টেন বাদ গেছে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি মাইনাস জেড প্লাস হচ্ছে কি এক্স ওয়াই জেড। পরের লাইনটা কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু হচ্ছে কি এক্স ওয়াই জেড, সেটা। তো লেখো, লেখার পরে তোমাদের জন্য একটা রাখা হয়েছে, আমি সবসময় যেটা করি, মানে বেশিরভাগ সময় 99% ক্ষেত্রে কঠিনটা তুলনামূলক আমি করে দিই, তোমাদের জন্য কি রাখি সহজটা রাখি, সেটা হয়তো বা পরীক্ষার হলে না ক্লাস। 65। যারা আগে বের হয়ে যায় তারা হচ্ছে বাইরের দিকে বসবে, তাহলে কি হবে না, শেষের দিকে আলোচনায় কষ্ট দিতে হবে। রাগ করছো, রাগ করছো?
পেরেছো? এটা আগের থেকে সহজ। এখানে সাইড চেঞ্জ করা লাগে না। করেছো? তো দেখো দেখি। হ্যাঁ, ঠিক আছে, very good। ঢাকা বোর্ড 19 সালে এটা 4 মার্কের জন্য আসছিল। অনেক ছোট ম্যাথ। দেখো 62 আর একটা ইম্পর্টেন্ট ম্যাথ এখানে আছে। 2 10 ম্যাথ। দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারতো, রুট রুট দেখে ফ্র্যাকশন থেকে ভয় পেয়ে গেছে, এই জন্য 1 ডিগ্রি বেশি দিয়ে দিচ্ছে। এখানে হচ্ছে কজ ইনভার্স হচ্ছে বি প্লাস হচ্ছে এ কস থিটা, আর নিচে হচ্ছে কি বলো, এ প্লাস বি কস থিটা। আগেরটা সবাই করেছো? 2 টেন ইনভার্স এটা পুরোটাকে যদি এক্স ধরি, 2 টেন ইনভার্সের 3টা ফর্মুলা আছে, বাট রাইট সাইডে স্টার্টিংটা কি দিয়ে, কজ ইনভার্স। তো তোমরাই বলো কি হবে, ফর্মুলা দেখে দেখে বলো কি হবে। 2 টেন ইনভার্স এক্স মানে কি, কজ ইনভার্স কি, করো না কেন, 1 মাইনাস এক্স স্কোয়ার, আর স্কোয়ার করলে রুট চলে যাবে, আর এখানে থাকবে কি, টেন স্কোয়ার থিটা বাই 2, নিচে 1 প্লাস এক্স স্কোয়ার, টেন স্কোয়ার থিটা বাই 2। বাট আমাদের প্রমাণে কি করতে হবে, কস আনতে হবে, এবং অ্যাঙ্গেলটা ডাবল করতে হবে। অ্যাঙ্গেল কি করতে হবে, ডাবল করতে হবে। তো সেই জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে টেনটাকে প্রথমে কি করবো, সাইন কসে নিয়ে যাবো। এবার কি করতে হবে, ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন থাকলে ডিনোমিনেটর গুলো এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করবো, কি হবে, এ প্লাস বি ইন্টু কি, কস স্কয়ার থিটা বাই 2 মাইনাস কি হবে, এ মাইনাস বি ইন্টু কি, সাইন স্কয়ার থিটা বাই 2, নিচে সেম, মাঝখানে কি হবে, প্লাস হবে। এই যে এখন সেকেন্ড ব্র্যাকেট দিতে পারবো।
আচ্ছা, তারপরে এখন আমাদের এরপরের প্রতি স্টেপটা কি হতে পারে? এই যে এ যেখানে যেখানে আছে এ কমন নিব, উপরে এ আছে এখানে, আর হচ্ছে কি এখানে এ কমন গেলে কি হবে? আমরা এবার